এ গোপাল, এ গোপাল, হ্যাঁ বল। ফোনে কার সাথে কথা বলছিস এরকম ভাবে? একটু দরকারি। বলছি, আজ থেকে প্রায় 7 বছর আগে আমরা একটা মাঠে একটা ছবি তুলেছিলাম, তোর কি মনে আছে? কোন ছবিটা বলতো ভাই? কেন তোর মনে পড়ে না? আমি, তুই আর নিলয় মিলে একটা ছবি তুলেছিলাম। ছবিটা কি আছে তোর কাছে? হ্যাঁ এই তো, এই দেখ, দেখতে পাচ্ছিস? এই দেখ, হঠাৎ করে গ্যালারি খুলে দেখি এই ছবিটা সামনে পড়ে চলে আসলো। এটাই সেই ছবি। সালটা ছিল 2019। তখন ক্রিকেটের এক আলাদাই ডিমান্ড, ছেলে পেলে বাচ্চা সবার মধ্যে। আর তার মধ্যে 3 বন্ধু ছিল, নিলয়, গোপাল আর সৌভিক। তাদের 3জনকে কেউ বিট করতে পারতো না। বল কে? সুরজিৎ, বল কে? দেবজিৎ, বল কে? সঞ্জু, বল কে? সায়ন, বল নিলয়, বল। কার্তিক। তুই লাস্ট। ওইদিক দাঁড়া, ওইদিক দাঁড়া। হ্যাঁ, ব্ল্যাক ডগ নিয়ে দারুণ লাগে দেখি। ঠিক আছে, চালিয়ে যাবে। চালাই যা, তুই চালাই যা। আচ্ছা নিলয়, তুই কি তোর বাবার সাথে ব্যাঙ্গালোর চলে যাবি? হ্যাঁ রে, চলে যাবো আমি। তুই সত্যি কি চলে যাবি নিলয়? হ্যাঁ, সত্যি চলে যাবো। আচ্ছা নিলয়, তুই যখন ব্যাঙ্গালোর চলে যাবি, তারপরে কি আমাদের সাথে আর যোগাযোগ রাখবি না? ওসব কথা বাদ দে। এই তোর বাবার ফোনটা দিত, এটা ছবি তুলি, আর কবে দেখা হবে তার নেই ঠিক। নে আয়। সৌভিক, নিলয় আমাদের কেমন বন্ধু? 7টা বছর হয়ে গেল, এখন আমাদের কোনো খোঁজ খবরই নিল না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, হয়তো কোনো সমস্যার মধ্যে আছে। হতে আর ও পারে। কি বাড়িতে এসেছে? আসতেও পারে। আমরাও কিন্তু ওকে 7 বছর ধরে কিন্তু কোনো খোঁজ খবর নিই না। হ্যাঁ চ, একদিন ওর বাড়িতে চ। হ্যাঁ ঠিকই বলেছিস, চ একদিন তাহলে ওর বাড়ি থেকে দেখে আসি ও চল, বাড়িতে তাহলে। এসেছে নাকি। চ। আচ্ছা ভাই, এই রাস্তাটাই না বল? হ্যাঁ, প্রায় 7 বছর পরে কিন্তু এই রাস্তাটা একদম আমরা যাচ্ছি। হ্যাঁ? অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে রাস্তাটা। হ্যাঁ এইটাই মনে হয় ওর বাড়ি না? আচ্ছা এই বাড়িটা না বল? এটাই হবে ওখানে। এই বাড়িতে তো আছে। এ নিলয়, নিলয় তুই কি বাড়িতে আছিস? হ্যাঁ আছি। কে? আরে চিনতে পারছিস না? আরে তোরা ভালো আছিস সৌভিক না, বন্ধু? গোপাল না? ভালো কেমন আছিস তো? আছিস তোরা? ভালো আছি, তুই ভালো আছিস তো? আরে ভাই, কতদিন পরে তোকে 7 দেখা বছর হলো। হয়ে গেল ভাই, 7টা বছর। তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি রে। তা খোঁজ খবর নিস না কেন? কি বলতো, নাম্বার টাম্বার কিছু ছিল না তো। আর সত্যি বলতে আমি আসলামই এই কয়েকটা মাস হলো। 7টা বছর গেল, তোর অনেক মিস করেছি রে ভাই। তাই একটু মাঝে সাঝে একটু খোঁজ খবর তো নেওয়া লাগে। বলে আয়, ঘরে আয়, কতদিন হলো একসাথে যাইনি, একটু বসি আয়। না ঘরে যাবো না আজকে, চ চায়ের দোকানের কথা কি তোর মনে পড়ে? কোন চায়ের দোকান? ও সেই গঙ্গার ধারে। হ্যাঁ আমরা কিন্তু বসে বসে একসাথে চা খেতাম, ওটা কিন্তু খুব মিস করি। চল তাহলে ঘুরে আসি। তাহলে চল 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 তাহলে সেই এখনই চায়ের চল। দোকানে গিয়ে। আমার ছুটি থাকো, আচ্ছা, দাও। এখনই চল। কতদিন হয়ে গেল যাইনি একসাথে ভাই, অনেক মিস করেছি রে তোদের। তুই হয়তো আমাকে ভুলভাল ভাবছিস যে আমি তোদের সাথে যোগাযোগ রাখিনি, না উপায় ছিল না। দাদা তিনটে চা দিও তো। বন্ধুত্বে মান অভিমান থাকবেই কম বেশি। আসল কথা, মান অভিমান থেকে ছেড়ে চলে যাওয়া এটা বন্ধুত্ব না। বন্ধুত্ব হচ্ছে সেটা হচ্ছে মান অভিমান হাজার থাকতেও সে দিন শেষে আবার এক হতে হবে। এটাকেই হয়তো বন্ধুত্ব বলে।
তো এই গল্পের মধ্যে এটুকুই ফুটে উঠেছে যে বন্ধুত্ব আজ যাই হোক ছেড়ে চলে যাওয়া না, ভুল বোঝাবুঝিকে ভুলে গিয়ে একসাথে থাকা। হে বন্ধুরা, আমাদের শর্ট ফিল্মটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে অনেক ছোট ছোট ছেলেপেলেরা ভিডিও করেছে, অনেক খাটনি করেছে তারা, ওরা মানে অনেক আগ্রহী আছে। তোমরা পাশে থাকো, ভালোবাসা দেখাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করো, তাহলে ওরাও খুশি হবে, আমরাও খুশি হব, আর আমরা আরও ভিডিও দেবো এরকম দেখার জন্য।